কিসের প্রতীক্ষা? এই যে গো, এই হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে দেখুন একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। সব সময় তো ব্রাইডাল ব্লগে দেখানো হয়, তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম ভিডিও দেখাই আপনাদের। তো হঠাৎ করেই যেটা হয়েছে সেটা হচ্ছে, মেয়ের তো জানেন আমার সাথে, আমাকে যারা চেনেন, মেয়ের মাধ্যমিক চলছিল, তো মাধ্যমিকের পরে কিছুদিন তো বেশ ছুটি পাওয়া যায়। আর বড় মেয়েও এসেছিলো, ওর কলেজেও ছুটি পড়ছিল, তাই ভাবলাম যে সবাই মিলে একটু 2-3 দিনের জন্য মানে বাইরে একটু ঘুরে আসা যাক। আসলে কি বলুন তো, মানে আমাদের বরের অফিস, বাচ্চার স্কুল, আমার নিজের কাজ, সব কিছু মিলিয়ে না সবসময় বাইরে বেরোনো হয় না। আর সত্যি কথা বলতে কি, একা একা বেড়ানোর চেয়ে মানে আমার মনে হয় বাড়ির সবাইকে নিয়ে বা কোথাও যদি কাছাকাছি বেড়াতে যাই না, আমি ভীষণ খুশি হই। তো দেখুন, এখানে বাস থেকে নেমে এই ভদ্রলোকের সাথে দেখা, তো ওনার সাথে একটু আলাপ করতে চাইলাম, উনি তো পাত্তাই দিলেন না, তাই বেরিয়ে পড়লাম। আর এই যে আমার চলে এসেছি আমরা নিউ দীঘাতে। তো নিউ দীঘাতে নেমেই দেখুন আমার বরকে এমন সবাই মিলে জাঁকিয়ে ধরেছিল মানে হোটেলের জন্য। তো আমি তো রীতিমতো ভয় পেয়েছিলাম। যাই হোক, একটা শেষমেশ হোটেলে উঠে আমরা ব্যাগপত্র সব রেখে দিয়ে, যেহেতু আমাদের হঠাৎ ডিসিশন ছিল, তার জন্য আমাদের পৌঁছতে প্রায় অনেক বেলা হয়ে গেছিলো। পৌঁছেছিলাম প্রায় 1টা-1.5টা নাগাদ। তো সেই সময় কোনো রকম ব্যাগগুলো রেখে আমরা দীঘার মোহনার দিকে চলে গেলাম। আর না, সরি, সমুদ্র সৈকতের দিকে চলে গেলাম। তো সমুদ্র সৈকত খুব একটা দূরে ছিল না, হোটেল থেকে 2 মিনিটের দূরত্ব ছিল, তাই হেঁটেই চলে গেলাম। আর যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, তার জন্য জল না অনেক উঁচুতে উঠে এসেছিলো। আর জলে নেমে বাচ্চাগুলো তো কিছুতেই উঠবে না, ওরা যে কী খুশি হয়েছিল কি বলবো। আর দেখুন, উঠে এসে দেখি এই যে এনার সাথে দেখা। ইনি যে মন খারাপ করে কেন দাঁড়িয়েছিলেন বুঝতে পারলাম না। তো নন্দীজিকে বারবার রিকোয়েস্ট করা হলো, উনি তো কোনো কথাই বললেন না। আর এই যে আমাদের পুচকি একদম কলাবউ সেজে রেডি। হ্যাঁ, উনি তো আরেকজন বাড়ির ছোট সদস্য, তো ওনার একটু ঘ্যামা বেশি, কারণ উনি স্নান করতে গেছেন কিন্তু গায়ে যেন না জল লাগে, গায়ে যেন না নোংরা লাগে। সমুদ্রের জলে তো বালি থাকবে, তো উনি বালি গায়ে লাগাতে দেবেন না, এই ছিল ওনার সমস্যা। তো শেষমেশ উনি কিন্তু ঝেড়ে মেরে কোনো রকম গামছা জড়িয়ে হোটেল অবধি এসছেন। আচ্ছা, তো এই ছিল ওনার গল্প। আর এইদিকে দেখো, হোটেল মানে সমুদ্রের চারিপাশে এত সুন্দর দোকান সাজানো ছিল না, আমার খুব দেখে ভালো লাগছিল। তো তাই ভাবলাম আপনাদের সাথেও এইগুলো একটু শেয়ার করি। এত সুন্দর সুন্দর খেলনা, সমুদ্রের ঝিনুক দিয়ে বানানো বিভিন্ন ধরনের গয়না, শোপিস। আর এই যে দেখুন, এই ভদ্রমহিলাকে দেখুন, স্নান সেরে গায়ে জামা নেই কিন্তু সানগ্লাস চাই, সানগ্লাস পরে মোটামুটি তারপরে ফিরে এসে, না হলে কিন্তু কিছুতেই ফিরবে না, সানগ্লাস কিনতেই হলো। তো যাই হোক, গেলাম দীঘা গেলাম, অথচ বাবার মন্দিরে যাব না, তাও কি কখনো হয়? সেই জন্য ভাবলাম সেই দিনই খাওয়া দাওয়া সেরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো মন্দিরে গিয়ে হাত পা ধুয়ে আমরা পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো আজ এইবারে না, আমার যে দিনটা যদিও রবিবার ছিল, আর এটা চৈত্র মাস, তো এই সময় কি হয়, চন্দনেশ্বরে কিন্তু ভীষণ ভক্তার ভিড় হয়। মানে এই সময় সবাই দণ্ডি দেয়, মানে মানত করে, তো প্রচুর ভিড় থাকে ক্যাজুয়ালি। কিন্তু মানে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু খুব একটা ভিড় ছিল না, খুব কম সংখ্যকই ভক্ত ছিলেন ওখানে। আর সেই জন্য আমাদের কোনো পুজো দিতেও অসুবিধে হয়নি। ওখান থেকে মোটামুটি সমস্ত সামগ্রী উপকরণ নিয়ে আমরা শান্তিতেই পুজো দিয়েছিলাম। পুজো দিয়ে তারপর হালকা করে একটু মা মেয়ে সবাই মিলে পুজো দেওয়ার পরে একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট সেরে একদম তালসারির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো তালসারি ওখান থেকে খুব একটা দূরত্ব ছিল না, কারণ ওটা উড়িষ্যার আন্ডারে পড়ে। তো চন্দনেশ্বর আর তালসারির খুব একটা ডিস্টেন্স নয়, একটা গাড়ি বুক করেছিলাম, ওই আমাদের নিয়ে গেছিলো। তো ওখানে গিয়ে ভিউটা জাস্ট দেখুন, মানে এত সুন্দর না, পুরো যেন মনে হচ্ছিলো সিনেমা শুটিং। মানে আমার এই ভিডিওগুলো মানে অনেকজন দেখে বলছে, বাবা কি দারুণ শ্যুটগুলো নিয়েছো। ভাবলাম অ্যাকচুয়ালি আমি তো কোনো সিনেমাটোগ্রাফারও নই আর ফটোগ্রাফারও নই, কিন্তু আমার ফোন থেকেই এত সুন্দর মানে ভিডিওগুলো এসেছে, তার মানে ভাবুন কত সুন্দর লোকেশানটা। তো অবশ্যই আপনারা যদি কখনও দীঘা ঘুরতে আসেন, তালসারি কিন্তু একবার নিশ্চয়ই যাবেন। তো এবার দেখুন, সন্ধ্যাবেলা ফিরে তালসারি থেকে ফিরেই কিন্তু ভাবলাম আরেকবার সমুদ্র সৈকতটা একটু ঘুরে আসি সন্ধ্যাবেলা। কিন্তু এত ঝড়ো হাওয়া দিচ্ছিলো, মানে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, মানে নিতে পারছিলাম না ঠান্ডা হাওয়াটা। আর বাচ্চাগুলো গেছে মানে তো এটা ওটা, এই যে ফিশ ফ্রাই, মানে ফুচকা, তারপরে চুরমুর, গোলগাপ্পা,
যা পারছে খেয়ে গেছে। তো খাওয়ার পরে ভাবলাম চলো আর ঠান্ডা হাওয়াটা নেওয়া যাচ্ছে না, এবার হোটেলের দিকে যাই। এই করতে করতে আমাদের প্রায় 9টা বেজে গেছিলো। আর একদিনের জন্য যেহেতু গেছিলাম বেড়াতে, পরের দিনই আমরা একটুখানি সমুদ্র সৈকতে ঘুরে আবার ফিরে এসেছিলাম। তো সেই জন্য ভাবলাম একটু কিছু সামান্য একটু কিছু কিনলাম স্মৃতি হিসেবে। আর সবাই মিলে টুকটাক একটা দুটো জিনিসপত্র কিনে নিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। মানে আলাদা আলাদা, মায়েরা গেছিলো আলাদা ট্রেনে, যেহেতু আলাদা যাবে, আর আমরা হলদিয়া ফিরছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না।